আসসালামু আলাইকুম फ्रेंड्स সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করছি সবাই অনেক ভালো আছো এবং কি ভবিষ্যতেও ভালো থাকে। আল্লাহ যেন তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখে। তো এবার আমি হাইড্রাঞ্জা ফ্লাওয়ার দিয়ে আজকে গাছরা করব। হাইড্রাঞ্জা ফ্লাওয়ারের আমি তোড়া নিয়ে নিয়েছি। এই হাইড্রাঞ্জা ফ্লাওয়ার মার্কেটে তোড়া হিসেবেও পাওয়া যায় এবং কি গুচ্ছ হিসেবেও পাওয়া যায়। এখানে 5 গুচ্ছ আছে। তো আমি অনেক রকম গয়না করি, সেজন্য আমি তোড়াটাই কিনে নিয়েছি। তোড়া কিনলে অবশ্য প্রাইসের দিক দিয়েও অনেক কম পাওয়া যায়। আর সবসময় চেষ্টা করবে তোমরা যারা ফ্লাওয়ার কিনো সবসময় একই শপ থেকে শপিং করার জন্য। সবসময় একই শপ থেকে শপিং করলে ওনারা এমনিতেই প্রাইস অনেক কম রাখে, প্রাইসের দিক থেকে অনেক স্যাক্রিফাইস করে। আজকে আমি 2টি গাছরা করা দেখাবো। প্রথম গাছরাটি হবে খুবই সিম্পল হলেও গাজরাটি অনেক বেশি সুন্দর হবে এবং কি দ্বিতীয় গাজরাটি অনেক বেশি গর্জিয়াস। সো আমি এখন একটা গুচ্ছ ছিঁড়ে নিলাম। প্রথম গাজরার জন্য এই গুচ্ছ থেকে আমি ফ্লাওয়ার রেডি করে নেব। প্রথম গাজরার জন্য আমার লাগবে 8টি ফ্লাওয়ার এবং কি এই 8টি ফ্লাওয়ার দিয়ে আমার 14 ইঞ্চি লংয়ের একটি গাজরা হয়ে যাবে এবং কি খুবই সুন্দর, সিম্পলের ভেতরে খুবই সুন্দর একটি গাজরা হয়ে যাবে। তো এইভাবে আমি 8টি ফ্লাওয়ার কেটে নেব একটি গুচ্ছ থেকে। এখানে ফ্লাওয়ারগুলি যেন খুবই নিখুঁত লাগে, সেজন্য আমি ফ্লাওয়ারগুলিকে একটু রেডি করে নেব। এই রেণুগুলি একটু এলোমেলো থাকে, এই এলোমেলো সাইডগুলি আমি কাটার দিয়ে কেটে নেব। কেটে নিয়ে একদম পারফেক্ট শেপ নিয়ে আসবো ফ্লাওয়ারগুলিতে, যেন ফ্লাওয়ারগুলি অনেক সুন্দর হয়। তো এভাবে আমি প্রতিটি ফ্লাওয়ার আমি রেণুগুলি কেটে নেব, রেণুগুলিকে পারফেক্ট করে নেব, ফ্লাওয়ারটাকে পারফেক্ট করে নেব। এবার 1 ইঞ্চি সাইজ রিবন নিয়েছি, হোয়াইট কালার নিয়েছি, যেহেতু কাজটা আমি হোয়াইট কালার ফ্লাওয়ারে করব। তো এই রিবনকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। টোটাল 25 ইঞ্চি লং একটি রিবন। এটাকে আমি 2 ভাঁজ করে নিয়ে এখানে সাথে করে আমি ধরে নেব। আর 7 দুগুণে হচ্ছে 14 ইঞ্চি। এই 14 ইঞ্চিতে আমার ফ্লাওয়ারের কাজ হবে। তো আমি এখানে মার্ক করে নেব যে অংশটাতে আমার কাজ হবে, এটা বোঝার জন্য আমি এখানে মার্ক করে নেব, তাহলে আমার কাজের সুবিধা হবে। তো এই 14 ইঞ্চি অংশের আমি মার্ক করে নিলাম। এটার মাঝ বরাবর আমি ফ্লাওয়ারের কাজটা করব। এই মার্ক করা 14 ইঞ্চির মাঝখানে, রিবনের মাঝখানে আমি প্রথম ফ্লাওয়ারটা বসাবো, প্রথম কাজটা করব। গ্লুটাকে গরম করে নিয়ে আমি ফ্লাওয়ারটাকে বসিয়ে দিলাম। একটু চেপে ধরে রাখতে হবে। আমি মিডিলের অংশে, যেখানে আমি রেণুরটা বসাবো, ফ্লাওয়ারের যে মিডিলের অংশটা আমি বসাবো, সেখানে একটু বেশি করে গ্লু দেব এবং কি সাইড দিয়ে অল্প অল্প করে গ্লু দিয়ে দেব। এবং কি রেণুগুলি আমি এক মিলে বসাচ্ছি না, ফ্লাওয়ারের যে রেণুর সাইজটা সেটা আমি এক মিলে বসাচ্ছি না, একটু এলোমেলো করে বসাচ্ছি। এটা একটু খেয়াল করলে তোমরা বুঝে যাবে যে প্রতিটি ফ্লাওয়ারের রেণু আমি এক মিলে বসাচ্ছি না, একটু এদিক সেদিক করে বসাচ্ছি। মার্ক করে রাখা যে 14 ইঞ্চি রিবনের অংশটা, সেই অংশে আমি এভাবে ফ্লাওয়ার বসিয়ে যাব। গরম গ্লু নিব, গ্লুটা ভালোভাবে ছড়িয়ে দেব। এরপর যে অংশে আমার রেণুটা পড়বে সেই অংশে একটু বেশি পরিমাণ গ্লু দিয়ে দেব এবং কি ফ্লাওয়ারটা বসিয়ে দেব। চেপে চেপে ফ্লাওয়ারটা বসিয়ে দেব, হালকা একটু চেপে চেপে বসাবো। আর রেণুর অংশে একটু চাপ দিয়ে ধরে রাখবো, 3-4 সেকেন্ড ধরে রাখলেই হবে। তো এভাবে 14 ইঞ্চি জায়গাতে আমি ফ্লাওয়ারগুলি বসিয়ে যাব।
সম্পূর্ণ অংশে আমার ফ্লাওয়ার বসানো শেষ। তো দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে বসে গেছে এবং কি শুকিয়ে গেছে। এটা খুব দ্রুত শুকিয়ে যায় যেহেতু অল্প গ্লু দিয়ে কাজ করা হয়। তো এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এই গাজরাটি মাথায় পড়লে অনেক সুন্দর হয়। তো আমি এটাকে এখন রাউন্ড শেপ দিয়ে দেব। মাথায় একটি বড় সাইজের খোপা করে এই গাজরাটি পরলে অনেক অনেক সুন্দর লাগে। প্রথম গাজরাটি আমার করা শেষ। এবার আমি দ্বিতীয় গাজরাটি করব। দ্বিতীয় গাজরাটি করবার জন্য আমি এবার ফ্লাওয়ার রেডি করে নেব। তো এইভাবে গুচ্ছ থেকে আমি ফ্লাওয়ারগুলো একদম এভাবে টান দিয়ে খুলে নেব। খুলে নিয়ে এটার একদম ফ্লাওয়ারটাকে আলাদা করে দেব। ফ্লাওয়ারের পেছনের অংশটাকে এভাবে কেটে নেব, কেটে রেখে দেব। এরপর আমি পাপড়িগুলিকে এক সাইডে কেটে রাখবো, পাপড়িগুলিকে এক সাইডে আমি সাজিয়ে রাখবো এবং কি রেনু থেকে রেনুর পেছনের অংশটা আমি কেটে নেব। কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে আমি একটি ফ্লাওয়ারকে 3টে অংশে ভাগ করে নিলাম। এবার আমি যেটা করব, রেনুগুলিকে এক সাইডে রেখে দেব। এক সাইডে রেখে আমি একটা মোমবাতিতে আগুন ধরিয়ে নিয়ে এটাকে আমি একটু ছিদ্র করে দেব। এমন ছোট ছিদ্র রাখলে হবে না, ছিদ্রটাকে একটু বড় করে নিতে হবে। আমি পরবর্তীতে সবগুলির ছিদ্র অবশ্য বড় করে নিয়েছি। তো আমি এটা শুধু একটু দেখালাম। এটা একবার সুই ঢোকালেই হবে না, এখানে একটু মোটা সাইজের একটি যে কোনো পিন বা একটি তারকাটা দিয়ে এই ছিদ্রগুলি করা যায়। লোহার যে কোনো জিনিস হলেই হবে, মোটা যে তারকাটা যে কোনো কিছু দিয়ে এই ছিদ্রগুলি করে নিলেই হবে। তো আমি এইভাবে আলাদা করে রেখেছি এবং কি ফ্লাওয়ারগুলিকে আমি এভাবে সাজিয়ে রেখেছি। সবগুলি মিশিয়ে ফেলা যাবে না, কারণ পাপড়ির সাইজ হচ্ছে 3 সাইজে হয়। তো এখানে মিক্সড করে ফেললে তারপর একটা ঝামেলা হবে। এভাবে সুন্দর করে সাজিয়ে রাখলে গাঁথনিতে অনেক সুবিধা হবে। সুতাতে এভাবে আমি একটা পার্ল ঢুকিয়ে দিচ্ছি এবং কি সুতার মাপটা আমি বলে দিচ্ছি। আমি টোটাল গাজরাটা হবে আমার 14 ইঞ্চি, এর জন্য আমি 60 ইঞ্চি লং সুতাটা নিয়ে নিয়েছি। আমি বড় সাইজের সুতাটা নিয়ে নিয়েছি কারণ আমার গাঁথনিতে সুবিধা হবে। এটা তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, পরবর্তীতে তোমরা বুঝতে পারবে যে আমি যে বড় ফ্লাওয়ারগুলি সেট করব তখন এটা সুবিধা হবে। তো সুতাটা শুয়ে গেঁথে নিলাম। এবার আমি গাঁথনি শুরু করব, সেজন্য বড় সাইজ ফ্লাওয়ার নিয়ে নিয়েছি কারণ আমার গাজরার 2 অংশে বড় সাইজ 2টা রোজ থাকবে। প্রথমে আমি রোজটার ভেতরে সুতাটা ঢুকিয়ে দিলাম। এরপর আমি রেনু ছাড়া একটি ফ্লাওয়ার গেঁথে দেব। এবার আমি রেনু সহ ফ্লাওয়ারগুলি গাঁথবো। তো প্রথমে পেছনের অংশ নিয়ে নিলাম, তারপর ফ্লাওয়ারের পাপড়িগুলি দিয়ে দিলাম, এরপর রেনুটা দিয়ে দিচ্ছি। ফ্লাওয়ার শেপটা চলে আসছে এবং কি গাঁথনির এই তো ছোটো করে ছিদ্রটা নিয়ে নিয়েছিলাম, সেজন্য অনেক কষ্ট হচ্ছে। পরবর্তীতে আমি অবশ্য সবগুলির বড় করে নিয়েছি। আমি অনেকদিন পর গাজরাটা করছি, সেজন্য আমার এটা মাথায় খেয়াল ছিল না। তো এক এক করে আমি এতটুকু গেঁথে নিলাম এবং কি এখন কিছু অংশ আমি গাঁথনি দেখিয়ে দেব যে খুবই ইজিলি আমি গেঁথে ফেলবো। রেনুর ছিদ্রগুলিকে একটু বড় করে নিলেই হবে। এই যে এখানে আমি একটু বড় করে নিয়েছি, যেহেতু আমি তারকাটা পাইনি হাতের কাছে। আমি সুই দিয়ে একটু সুইয়ের মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে এই ছিদ্রটাকে বড় করে নিয়েছি। কিন্তু একটু মোটা সাইজের তারকাটা হলে এটা একবার ছিদ্র করলেই ছিদ্রটা বড় হয়ে যায়। তারকাটার শেপটা দিলে তাহলে অল্পতেই ছিদ্রটা বড় হয়ে যায়। আমি সুই দিয়ে আজকে কাজটা করছি। গাঁথনির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পাপড়িগুলিকে আমি যে সাইডে গেঁথে যাচ্ছি ঠিক সেইভাবে একই মিলে একই সাইড করে গেঁথে যাব। এখানে এলোমেলো করলে হবে না,
তাহলে কিন্তু শেপটা সুন্দর আসবে না। এটা মোটেই কঠিন কিছু না, খুবই ইজি। যখন একটা ফ্লাওয়ারকে 3 ভাগ করে নিয়ে রেণুগুলিকে সবগুলিকে একসাথে করে নিয়ে একটা ছিদ্রগুলি করে ফেলা হয় একটা তার কাটা দিয়ে, তখন কিন্তু এই গাঁথনিটা একদম সহজ, শুধু নেয়া আর গেঁথে দেওয়া। ভিডিওতে আমার একটু সময় লাগছে, আমি দেখাচ্ছি, কিন্তু আমি যখন ভিডিও করা ছাড়া এমনিতে কাজ করি তখন অনেক দ্রুত হয়ে যায়। রেণুগুলিকে ছিদ্র করে নিয়ে কাজ করবার একটাই কারণ যে গাজরাটা অনেক বেশি সুন্দর হবে। এই গাজরাটা কিন্তু এই রেণুগুলি ছিদ্র করা ছাড়াও করা যায়, সেই ক্ষেত্রে গাজরাটা এত বেশি সুন্দর হবে না। তো এখন দেখা যাচ্ছে আমি রেণু ছাড়া একটি ফ্লাওয়ার দিয়ে দিলাম, কারণ আমি এখন লাস্ট ফ্লাওয়ারটা সেট করব। গাজরা আমার গাঁথনি 14 ইঞ্চি হয়ে গেছে, 13 ইঞ্চি হয়েছে, এই ফ্লাওয়ারটা নিয়ে 14 ইঞ্চি হবে। তো এখানে লাস্ট মাথার ফ্লাওয়ারটা আমি কিভাবে সেট করি এটা একটু গুরুত্বপূর্ণ, এটা তোমরা দেখতে থাকো। প্রথম যে ফ্লাওয়ারটা নিয়ে নিয়েছিলাম সুইটা মিডল থেকে গেঁথেছি, এটা কিন্তু লাস্ট মাথা থেকে গেঁথে দিলাম। ফ্লাওয়ারটার এখানে আমি একটা গিট দিব, এই গিট দেওয়া পর্যন্ত তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। 8 mm সাইজ পার্ল নিয়ে নিলাম, আমি 6 mmটা নিলাম না, যেহেতু অনেক কষ্ট করে একটা গিট দেব, তো গিটটা যেন আমার খুলে না যায় আমি সেদিকে লক্ষ্য রাখছি। তো এভাবে আমি একটা পার্ল দিয়ে দিলাম। এবার পার্লের মিডলের অংশটাই কিন্তু আমি সুতাটা দিচ্ছি না, সুইটা ঢুকাবো, পার্লটা রেখে এরপর মাঝে যে ফ্লাওয়ারের ছিদ্রটা আছে সেই ছিদ্রে আমি সুইটা ঢুকাবার চেষ্টা করছি। এই ফ্লাওয়ারগুলিতে মিডিলে ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলির ভেতর দিয়ে আমি সুইটা নেবার চেষ্টা করছি। আবার এখানে একটু সময় লাগে, আর ভিডিও করছি সেজন্য আমার সময়টা বেশি লাগছে। ক্যামেরাটা উপরে রেখেছি। আমি এখানে 2 মিনিটস ক্রাফটসের মতো আমি দেখিয়ে দিচ্ছি না, কারণ ওরা অনেক কিছু ফাঁকি করে, তো আমি একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি যে আমি কাজটা আসলে কিভাবে করছি। পেছনে যে বাড়তি সুতাটা ছিল সেটা আমি পেছন দিক থেকে, ফ্লাওয়ারের পেছন দিক থেকে টান দিয়ে এটা টাইট করে দিলাম, সুতার বাড়তি অংশ থাকবে না। এখানে আমি একটা গিট দিয়ে দেব। বলে দেওয়ার কারণ হচ্ছে অনেকে দেখে অনেক কিছু বুঝে না, বলে দেওয়ার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যায়, সেই জন্য আমি বলে ভিডিও করি যেন সবার একটু সুবিধা হয়। তো এখানে পেছনে আমি গিট দিয়ে দেব। এখানে যে কোনো গিট দেওয়া যায়, আমরা বাঙালিরা যেভাবে বলি মরা গিট, সো মরা গিটও দেওয়া যাবে যেন গিটটা না খুলে যায়। এরপর বেশি সিকিউর করার জন্য যেন একদমই খুলে না যায়, এত কষ্ট করে একটা গাজরা করা হয়, এখানে আমি গ্লু দিয়েও আটকে দেব। গ্লু গানের হট গ্লুটা দিয়েও আমি এখানে আটকে দেব, যেন এটা আর কখনো খুলে না যায়, খুলে যাওয়ার যেন কোনো সম্ভাবনা না থাকে। আমি প্রথমেই বলে নিয়েছি যে এই গাজরাটা কিন্তু এখানে মনে হচ্ছে একটু সময় লাগছে, কিন্তু এটা খুবই দ্রুত হয়ে যায়। আমি ভিডিওতে করছি এর জন্য ডিটেলস দেখাচ্ছি, ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছি যে কেমন হচ্ছে। সেজন্য আমরা যারা ভিডিও করি সেটা আমরা জানি যে একটা ভিডিও করতে কতটা সময় লাগে, কিন্তু সেই কাজটা যদি আমরা ভিডিও ছাড়া করি ইজিলি হয়ে যায়। তো একদম আমার গাজরাটি কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ একদম পাপড়িগুলি সেম মিলে রয়েছে। গাজরাটিও দেখতে অনেক সুন্দর লাগছে, কোনো এলোমেলো হয়নি।
যেহেতু রাত হয়ে গেছে, দিনের বেলা হলে হয়তো বা আরেকটু পারফেক্টলি বোঝা যেত। এখানে বোঝা যাচ্ছে যে পাপড়িগুলি এক মিলে আছে। গাজরাটি যে কি সুন্দর, অসম্ভব সুন্দর একটি গাজরা। তো এটি ব্রাইডাল হিসেবেও এই গাজরাটি অনেকে পরতে পারবে। দুটি গাজরা আমার কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে আপুরা। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব এখনও না করেছো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।